নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন এবং শুনছেন দর্শন অধ্যায়। আজকে আমাদের ভিডিও মেজর স্টুডেন্টদের জন্য। মেজর স্টুডেন্টরা অনার্সে কোন কোন বিষয় পড়বে সেইটা জানানোর জন্যই আজকে আমাদের এই ভিডিও। আসুন জেনে নিই মেজরের স্টুডেন্টরা সেম 1 থেকে সেম 8 পর্যন্ত কোন কোন সাবজেক্টের কোন কোন পেপারের পরীক্ষা দেবে। সেমিস্টার 1-এ ভর্তি হবার সময় মেজর স্টুডেন্টদের একটি মেজর সাবজেক্ট এবং দুটি মাইনর সাবজেক্টের কথা উল্লেখ করে দেওয়া হয়েছিল। কাজেই সাবজেক্ট সংখ্যা মোট 3টি, একটি মেজর সাবজেক্ট এবং দুটি মাইনর সাবজেক্ট। এবার আমি এখানে 3টে সাবজেক্টের উদাহরণ দিয়ে বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছি। ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, তোমরা যখন ভর্তি হয়েছিলে তোমরা একটি মেজর সাবজেক্ট নিয়েছিলে, মানে অনার্সের সাবজেক্ট। যেমন ধরো আমি ফিলসফি বলছি, ফিলসফি মেজর সাবজেক্ট নিয়েছিলে। এর সাথে দুটো মাইনর সাবজেক্টের কথা বলা হয়েছিল। তো সেখানে প্রথম যে মাইনর সাবজেক্ট সেটি মাইনর সাবজেক্ট 1 এবং পরের মাইনর সাবজেক্টটি মাইনর সাবজেক্ট 2। ধরো আমি এখানে মেজর সাবজেক্ট ফিলসফি ধরলাম এবং মাইনর সাবজেক্ট 1 হিস্ট্রি ধরলাম এবং মাইনর সাবজেক্ট 2 পল সায়েন্স ধরলাম। তাহলে এই 3টে সাবজেক্ট ধরে আমরা সেমিস্টার 1 থেকে সেমিস্টার 8 পর্যন্ত কোন কোন পেপারের পরীক্ষা দেব। চলো জেনে নিই। স্টুডেন্টরা প্রথমে সেমিস্টার 1-এ ডিএসসিসি 1 100 মার্কসের, এসিসি 1 100 নাম্বারের অনার্সের তরফ থেকে দুটো পরীক্ষা দেবে। মানে অনার্স বলতে এখানে মেজর বোঝানো হচ্ছে, নাম হয়েছে এখন মেজর। তো মেজরের ডিএসসিসি 1 এবং এসিসি 1 দুটো পেপার পরীক্ষা দেবে 100 নাম্বারের। হলো। এছাড়া মাইনর 1 দেবে 100 নাম্বারের, যেটাকে বলা হবে MN1। যদি ফার্স্ট মাইনর সাবজেক্ট হিস্ট্রি হয় তাহলে এখানে হিস্ট্রি সাবজেক্টের MN1 পেপার দেবে। বোঝা গেছে? এছাড়া দেবে আইডিসি 1 75 নাম্বারের। আইডিসি 1 তোমাদের মেজর সাবজেক্টই হবে না, মাইনর সাবজেক্ট যে দুটো আছে সে দুটো হবে না। এই 3টে সাবজেক্ট বাদ দিয়ে অন্য একটি সাবজেক্ট তোমরা আইডিসি বেছে নিতে পারো। যেহেতু সেমিস্টার 1-এ পড়ছো তাই তোমাদের এটাকে বলা হবে আইডিসি 1। যখন সেমিস্টার 2-এ আইডিসি পরীক্ষা দেবে তখন সেই পরীক্ষাকে বলা হবে আইডিসি 2। সেটা এই যে আইডিসি 2 যখন বেছে নেবে তখন কিন্তু অনার্সের সাবজেক্ট এবং মাইনর দুটো সাবজেক্ট, সেই 3টে সাবজেক্ট বাদ দিয়ে আইডিসি 1 যেটা নিয়েছিলে সেটাকেও বাদ দিয়ে অন্য যে সাবজেক্ট পড়ে থাকবে তার থেকে আইডিসি 2 বেছে নিতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা অনার্স সেম 1-এ কী দিচ্ছি? ডিএসসিসি 1, এসিসি 1, MN1, আইডিসি 1। এছাড়া দিচ্ছি AEC, এটাতে থাকবে
জেনারেল ইংলিশ। এটা 50 নাম্বারের পরীক্ষা দিতে হবে। হলো, এছাড়া আরেকটি পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে সিভ্যাক। সিভ্যাকে দুটো পার্ট থাকবে, একটা ইএনভিএস এর পার্ট থাকবে যেটা 50 নাম্বারের হবে, এবং আর একটা পার্টে থাকবে কনস্টিটিউশনাল ভ্যালু, সেটা 50 নাম্বারের। তাহলে মোট সিভ্যাক হবে 100 নাম্বারের। তাহলে দেখে নিই সেমিস্টার 1-এ আমাদের টোটাল কটা পেপার হলো, কি কি? ডিএসসিসি 1 100 নাম্বারের, এসিসি 1 100 নাম্বারের, মাইনর 1 যেটা ফার্স্ট মাইনর সাবজেক্ট, সেটা কারোর হিস্ট্রি হলে হিস্ট্রি, পল সায়েন্স হলে পল সায়েন্স। আমরা এখানে হিস্ট্রি ধরেছিলাম। হিস্ট্রির মাইনর 1 100 নাম্বারের, আইডিসি 1 75 নাম্বারের, এইসি 50 নাম্বারের এবং সিভ্যাক 100 নাম্বারের। হলো, এবার আসি সেমিস্টার 2-তে। সেমিস্টার 2-তে আমাদের মেজর দিক থেকে, মানে অনার্সের দিক থেকে দুটো পেপার পড়ানো হবে, ডিএসসিসি 2 এবং এসিসি 2। ডিএসসিসি 2 100 মার্কসের, এসিসি 2ও 100 মার্কসের। এছাড়া এমএন2 মাইনর 2, এই মাইনর 2 কিন্তু তোমাদের মাইনর সাবজেক্ট 2 নম্বরে যেটা ছিল সেইটা নয়। এখানে পড়তে হবে তোমরা যে ফার্স্ট মাইনর সাবজেক্ট নিয়েছিলে হিস্ট্রি, সেই হিস্ট্রিরই সেকেন্ড পেপারটা, মানে হিস্ট্রির আরেকটা পেপার পড়তে হবে, সেটাকেই এমএন2 বলা হচ্ছে। বোঝা গেছে? তো এইটা হবে 100 নাম্বারের। এছাড়া থাকবে আইডিসি 2, সেটা হবে 75 নাম্বারের। আইডিসি 2 আমি একটু আগে বললাম সেমিস্টার 1-এর ক্ষেত্রে আইডিসি 2 তোমরা যেটা বেছে নেবে সেটা অনার্সের যে পেপার সেটা হবে না, মাইনর যে পেপারগুলো সেটাও হবে না, এছাড়া আইডিসি 1-এ যে পেপার নিয়েছিলে সেইটাও হবে না। এই পেপারগুলো বাদ দিয়ে অন্য একটা সাবজেক্টের পেপার হবে 75 মার্কসের আইডিসি 2। বোঝা গেছে? এছাড়া এইসি যেটা সেমিস্টার 1-এ দিয়েছিলে, এখানে সেমিস্টার 2-এ সেই এইসি আছে, এখানেও ওই জেনারেল ইংলিশ থাকবে, এটা 50 নাম্বারের হবে। হলো, এছাড়া সিভ্যাক থাকবে। সিভ্যাক সেমিস্টার 1-এও ছিল, সেমিস্টার 2-এতেও সিভ্যাক থাকবে। সিভ্যাকে তোমাদের ইএনভিএসটা কমন, যেমন সেমিস্টার 1-এ ছিল সেমিস্টার 2-এতেও আছে ইএনভিএস 50 নাম্বারের। এছাড়া সিভ্যাক একটা মাল্টিডিসিপ্লিনারি বলে কিছু টপিক আছে, 6টা টপিক, আমি 6টা টপিকের নাম দিয়ে দিয়েছি। এখান থেকে যে কোনো একটা 50 নাম্বারের পড়তে হবে। তাহলে সিভ্যাক, ইএনভিএস 50 এবং ওই মাল্টিডিসিপ্লিনারি থেকে একটা টপিক পড়তে হবে, সেটা 50 নাম্বার। টোটাল 100 নাম্বারের সিভ্যাক। তাহলে সেমিস্টার 2-এতে কি হলো? সেমিস্টার 2-এতে অনার্সের তরফ থেকে ডিএসসিসি 2 এবং এসিসি 2 পড়ানো হবে 100 মার্কসের। এছাড়া মাইনর 2, আইডিসি 2, এইসি, সিভ্যাক। হলো, সেমিস্টার 3-তে যাই। সেমিস্টার 3 এখানে ডিএসসিসি 3 পড়তে হবে 100 নাম্বারের, ডিএসসিসি 4 পড়তে হবে 100 নাম্বারের,
ACC3 পড়তে হবে 100 নাম্বারে। এই 3টে পেপার অনার্সের দিক থেকে করানো হবে, মানে মেজর থেকে করানো হবে। হয়েছে? এবার মাইনরে কি পড়বে? মাইনরে পড়বে সেমিস্টার 3, এটা সেকেন্ড মাইনর সাবজেক্ট তোমাদের যেটা ছিল। আমি এখানে উদাহরণস্বরূপ পল সায়েন্স ধরেছিলাম। তো পল সায়েন্সের প্রথম পেপার পড়বে, যেটাকে MN1 বলা হবে। 100 নাম্বারের পরীক্ষা হবে। হলো। IDC3 পড়বে। IDC3 75 নাম্বারের। যেভাবে সেমিস্টার 1, 2 IDC চুজ করেছো, সেইভাবেই IDC3 চুজ করতে হবে। অনার্সের পেপার এবং মাইনর পেপার, এবং আগে যে IDC সাবজেক্টগুলো নিয়েছিলে সেই সাবজেক্টগুলো বাদে অন্য সাবজেক্টের পেপার চুজ করতে হবে। বোঝা গেছে? এছাড়া থাকবে AEC। সেমিস্টার 3তে AEC-তে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, এবং সেটা 50 নাম্বারের হবে। সেটা তুমি বাংলা ল্যাঙ্গুয়েজও পড়তে পারো, ইংরাজি ল্যাঙ্গুয়েজও পড়তে পারো, হিন্দি ল্যাঙ্গুয়েজও পড়তে পারো। সেটা তুমি যেটা চুজ করবে সেইটার উপর নির্ভর করবে। বোঝা গেছে? এবার যাই সেমিস্টার 4-এ। সেমিস্টার 4-এ DSCC 5 দিতে হবে 100 নাম্বারের। DSCC 6-এর পরীক্ষা দিতে হবে 100 নাম্বারের। DSCC 7 দিতে হবে 100 নাম্বারের। DSCC 8 দিতে হবে 100 নাম্বারের। এছাড়া দিতে হবে মাইনর 2 যে সাবজেক্ট ছিল, মানে পল সায়েন্স ধরেছিলাম, ওই পল সায়েন্সের সেকেন্ড পেপার, দ্বিতীয় পেপারটা দিতে হবে 100 নাম্বারের। এছাড়া AEC 50 মার্কসের দিতে হবে, যেটা সেমিস্টার 3-তে তোমরা যে ল্যাঙ্গুয়েজ চুজ করেছিলে সেই ল্যাঙ্গুয়েজেরই আরেকটা পার্ট, আরেকটা পেপার AEC রূপে সেমিস্টার 4-এ দিতে হবে। হলো। এই যে সেমিস্টার 4-এ লক্ষ্য করো, সেমিস্টার 4-এ কিন্তু কোনো ACC পেপার নেই, সেমিস্টার 4-এ কোনো IDC পেপার নেই। এর মানে হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সেমিস্টার 3, এই প্রথম 3টে সেমিস্টারেই আমরা ACC পেপার পড়ব এবং IDC পেপার পড়ব। সেমিস্টার 4 থেকে ACC পেপারও নেই, IDC পেপারও নেই। আরেকটা বিষয় লক্ষ্য করো, আমরা যে প্রথমে সেমিস্টার 1-এ CVAC বলেছিলাম, সেই CVACটা কিন্তু এই পেপারটিও সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এ গিয়ে শেষ হয়ে গেছে। সেমিস্টার 3-তে CVAC নেই। এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, AEC পেপার সেমিস্টার 1, 2, 3, 4 এই 4টেতে আছে বললাম। এবার সেমিস্টার 4-এ গিয়ে AEC পেপারও শেষ হয়ে যাবে, এই পেপারটি আর দিতে হবে না। সেমিস্টার 5-এ তাহলে আমরা কি দেব? সেমিস্টার 5-এ আমরা দেব DSCC 9 100 নাম্বারের, DSCC 10 100 নাম্বারের, DSCC 11 100 নাম্বারের, DSCC 12 100 নাম্বারের। এই 4টে পেপার অনার্সের তরফ থেকে করানো হবে, অনার্সের ডিপার্টমেন্ট থেকে করানো হবে, মানে মেজরের দিক থেকে। বোঝা গেছে? মাইনরের দিকে কি পড়ব? মাইনরের দিকে পড়ব MN3 পেপার এবং MN4 পেপার। মনে রাখতে হবে, এই MN3, MN4 পেপার আমাদের যে ফার্স্ট মাইনর পেপার ছিল, ফার্স্ট মাইনর পেপার কোনটা ধরেছিলাম? হিস্ট্রি ধরেছিলাম। তো সেই হিস্ট্রির MN3, MN4, মানে তার হিস্ট্রির দুটো পেপার পড়তে হবে। হিস্ট্রির এর আগে হচ্ছে 1 পড়েছি আর 2 পড়েছি, এবার 3 পড়বো আর 4 পড়বো। বোঝা গেছে? 3 100 নাম্বারের, 4 100 নাম্বারের।
সেমিস্টার 6-এ কি পড়ব? সেমিস্টার 6-এ গিয়ে অনার্সের দিক থেকে মানে মেজরের দিক থেকে ডিএসসিসি 13 100 নাম্বার, ডিএসসিসি 14 100 নাম্বার, ডিএসসিসি 15 100 নাম্বার, এই 3টে পেপার পড়ব। এছাড়া সেমিস্টার 6-এই আমরা মাইনর সাবজেক্ট যে সেকেন্ড মাইনর সাবজেক্ট যেটা নিয়েছিলাম পল সায়েন্স, তার MN3 MN4 এই দুটো পেপার 100 নাম্বার করে পড়ব। মানে কি? মানে সেমিস্টার 5-এ দিয়েছিলাম ফার্স্ট যে মাইনর সাবজেক্ট যেটা ধরেছিলাম হিস্ট্রি, তার MN3 MN4, সেমিস্টার 6-এ দিচ্ছি সেকেন্ড যে মাইনর সাবজেক্ট ধরেছিলাম পল সায়েন্স, তার MN3 MN4 হয়েছে। আচ্ছা, সেমিস্টার 7-এ গিয়ে আমরা পড়ব ডিএসসিসি 16 100 নাম্বারের, ডিএসসিসি 17 100 নাম্বারের, ডিএসসিসি 18 100 নাম্বারের, ডিএসসিসি 19 100 নাম্বারের। এই 4টে পেপার থাকবে কম্পালসারি। এছাড়া থাকবে রিসার্চ ওয়ার্ক, যেটাকে ডিসার্টেশন বলে। যদি কেউ রিসার্চ ওয়ার্ক না করতে চায় সেক্ষেত্রে তাদেরকে অ্যাডিশনাল ডিএসসিসি পেপার নিতে হবে। সেমিস্টার 7-এ যদি অ্যাডিশনাল ডিএসসিসি পেপার নেয় সেক্ষেত্রে ডিএসসিসি পেপারের সংখ্যা হবে 23। কেন না, সেমিস্টার 8-এ আমরা ডিএসসিসি 20 থেকে 22 পর্যন্ত পড়ব। সেই কারণে রিসার্চ ওয়ার্কের অ্যাডিশনাল পেপারের নাম, রিসার্চ ওয়ার্ক কেউ যদি না করতে চায় সেক্ষেত্রে যে অ্যাডিশনাল ডিএসসিসি পেপার তারা নেবে সেই ডিএসসিসি পেপারের নাম্বার হবে 23। এটা 100 নাম্বারের হবে। রিসার্চ ওয়ার্ক এবং ডিএসসিসি যেটাই নিক 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এবার আসি সেমিস্টার 8-এ। সেমিস্টার 8-এ পড়তে হবে ডিএসসিসি 20, ডিএসসিসি 21, ডিএসসিসি 22। এই 20, 21, 22 এই পেপারগুলি সবই 100 নাম্বারের। এছাড়া এখানেও রিসার্চ ওয়ার্ক থাকবে। যদি কেউ রিসার্চ ওয়ার্ক না করে তাহলে এখানে তাদের দুটো পেপার এক্সট্রা নিতে হবে। সেটা হবে ডিএসসিসি 24 এবং ডিএসসিসি 25। দুটো পেপার 100 নাম্বারের করে 200 নাম্বার। আর যদি কেউ রিসার্চ ওয়ার্ক করে তাহলে সেমিস্টার 8-এর রিসার্চ ওয়ার্কে নাম্বার থাকবে 200। বোঝা গেছে? তাহলে এই ডিএসসিসি পেপারগুলো অনার্স থেকে করানো হবে এবং রিসার্চ ওয়ার্কের কাজও অনার্স থেকে মানে মেজর থেকে করানো হবে। এছাড়া সামার ইন্টার্নশিপ থাকবে 75 নাম্বারের। এবার যদি বলো টোটাল অনার্সের অর্থাৎ মেজরের পরীক্ষা কত নাম্বারের হচ্ছে, টোটাল হচ্ছে 4300 নাম্বারের। বোঝা গেছে? দেখো এখানে আমি 4300 কিভাবে হচ্ছে সেই ডিভিশন দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে ডিএসসিসি পেপারের যে নাম্বার সেই নাম্বার চেঞ্জ হবে না, কেবলমাত্র যে বিষয় মেজর সাবজেক্ট হিসাবে নেবে তার মেজর সাবজেক্টটা চেঞ্জ হবে এবং মাইনর যে পেপার চুজ করবে তোমরা সেই পেপার অনুযায়ী মাইনর পেপারের পরীক্ষা দেবে।